আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হচ্ছে মূলত যারা থাম্বনেল এড করতে পারেন না ভিডিওটিতে, মানে ফেসবুক, ইউটিউবে হোক বা ফেসবুক পেজে হোক, যেটাই হোক না কেন আপনারা ভিডিও আপলোড করেন, দেন থাম্বনেল কিভাবে এড করবেন সেটা এখনো জানেন না। তো থাম্বনেল কিভাবে এড করবেন সেটাই আজকের এই ভিডিওটিতে আমি জানিয়ে দেবো। তবে একটি কথা, যারা ইউটিউবে মূলত থাম্বনেল এড করবেন তাদের কিন্তু সর্বনিম্ন সাবস্ক্রাইবার 100 হওয়া লাগবে। অবশ্যই আপনার সাবস্ক্রাইবার 100 সংখ্যার হতে হবে। দেন আপনার চ্যানেলটি ভেরিফিকেশন হতে হবে, মানে ভেরিফাই হতে হবে। যদি ভেরিফাই হয় তাহলে কিন্তু আপনি আপনার যে ইউটিউব চ্যানেলে রয়েছে সেই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওটিতে আপনি থাম্বনেল ইউজ করতে পারবেন। তো কিভাবে থাম্বনেলটা বসাবেন সেটি আজকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনাদের ফেসবুক যে অ্যাপটি থাকবে, মানে ইউটিউব যে অ্যাপটি থাকবে, সেই অ্যাপটি ওপেন করে এখানে দেখুন প্লাস আইকন নামের একটি অপশন পাবেন। এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখানে আপলোডে ভিডিও, মানে আপনার যে থাম্বনেলটা অ্যাড করবেন তার জন্য অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড না করলে তো আপনি আর থাম্বনেল অ্যাড করতে পারবেন না। সো আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সো নেক্সট বাটনে ক্লিক করে দিয়ে এখানে টাইটেল চাইবে। আপনার ভিডিওর যে সঠিক টাইটেল রয়েছে সেই সঠিক টাইটেলটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে ডিসক্রিপশন পাবেন। এখানে আপনার সঠিক যে ডিসক্রিপশন রয়েছে, দেন ডিসক্রিপশনের সাথে যে ভাইরাল যে হ্যাশট্যাগুলো রয়েছে সেই হ্যাশট্যাগুলো অবশ্যই ব্যবহার করবেন। ব্যবহার করে এখানে আপনার যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনটা, মানে ভিডিও তো আপনি যেহেতু বাংলায় করতেছি, সো আমার লোকেশনটা অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবেন। সো আপনি আপনার কান্ট্রি বাংলাদেশ অথবা ইন্ডিয়ার কলকাতা দিয়ে দিতে পারবেন। সো তারপর এখানে আপলোডে ভিডিওতে ক্লিক করবেন। এই ভিডিওটা কিন্তু আমাদের অটোমেটিকলি প্রিপেয়ারিং বাই আপলোড হচ্ছে। সো আপলোড হওয়া পর্যন্ত আমরা সকলেই ওয়েট করব যে ভিডিওটি প্রপারলি ভাবে যেন আপলোড করে। দেন ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে একটি বিষয় জানিয়ে দেই, সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট অফ অল গুগল প্লে স্টোরে এসে এখানে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও লিখে দিলে কিন্তু এই যে অ্যাপটি পাবেন, মূলত আমার ফোনে যেটা ডাউনলোড করা রয়েছে, আপনারা এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ততক্ষণে ডাউনলোড করে নেন যতক্ষণ না আমার এই ভিডিওটা আপলোড হয়, ঠিক আছে? সো এই অ্যাপটিরও কিন্তু আমাদের কাজ রয়েছে। সো এইখানে আমাদের ভিডিওটা মূলত আপলোড হচ্ছে। সো আপলোড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। দেন এখান থেকে আমরা জাস্ট ওয়াইটি স্টুডিও যে অ্যাপটি মূলত রয়েছে সেই অ্যাপটি ওপেন করে নেব। তারপর এখানে কন্টেন্টে ক্লিক করব। দেন কন্টেন্টে আসার পর আমরা যে ভিডিওটা মূলত আপলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে কিন্তু সাদা হয়ে থাকবে, ঠিক আছে? তারপরে আমরা জাস্ট এখানে ক্লিক করে নেব। ক্লিক করে দিয়ে এখানে এডিট নামের একটি আইকন পাবেন। এখানে দেখুন এই যে এডিট নামের একটি আইকন দেখতে পারতেছেন। আমরা জাস্ট এডিট নামের এই আইকনটাতে আমরা জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করার আগে এখানে থাম্বনেল অ্যাড করার আগে বিশেষ যে সমস্ত কাজগুলো করা লাগবে সেটা হচ্ছে ভিডিওটির সঠিক যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো এখানে বসিয়ে দিতে হবে। সো ভিডিওটির সঠিক যে ট্যাগগুলো কোথায় পাবেন, কিভাবে করবেন সেই সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ সে সম্পর্কে ভিডিও তৈরি করে দেব। সো এখানে সঠিক যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো আমি জাস্ট এখান থেকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আইকন নামের একটি অপশন পাবেন, আর একটা এডিট নামের আইকন নামের একটি অপশন পাবেন। এই আইকনটাতে জাস্ট ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে কাস্টম থাম্বনেইল। আপনি জাস্ট কাস্টম থাম্বনেইলে চলে আসবেন। দেন এখান থেকে আপনার ভিডিওর যে থাম্বনেইল আপনি মূলত বানিয়েছেন সেই কাস্টম থাম্বনেইলটা এখানে থেকে বসিয়ে দেবেন। সো কাস্টম থাম্বনেইল যদি আপনাদের বানানো, কিভাবে থাম্বনেইল বানাতে হয়, কিভাবে থাম্বনেইল তৈরি করতে হয় এই সম্পর্কে যদি ভিডিও জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ সে সম্পর্কে একটি ভিডিও তৈরি করে দেবো আপনাদের জন্য। তারপর এখানে কাস্টম থাম্বনেইলটি বসিয়ে দিয়ে এখানে ডান বাটনে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিয়ে এখানে জাস্ট সেভ আইকনে ক্লিক করে দেবেন। সেভ আইকনে ক্লিক করে দিলে এটা মূলত আপনার যে ভিডিওটা আপনি আপলোড করতে চাইতেছেন সেই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটির বিস্তারিত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।